হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রা তো শুরু হয়ে গেছে, মাসির বাড়ি চলে গেছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখন কিন্তু আবার বাড়ি ফেরার পালা হবে, সেটা উল্টো রথে। তো শ্রীনিকা শ্রীনিজাও কিন্তু বেরিয়ে পড়েছে রথ টানতে। তো ওরা বেশি দূর যাবে না, এই রথটা নিয়ে কিন্তু ওদের দাদা ভাই সারাটা দিন ঘুরে এসে বাড়ি রেখেছে ওদের রথ এটা। তো ওদেরও টানার ইচ্ছা হচ্ছিল, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে তোমরাও টানো। এই রথ নিয়ে কিন্তু অনেক দূরে যাওয়া যায়। আমরা কিন্তু পাড়ার মধ্যেই ছিলাম, আর তারপরে দেখো হঠাৎ করে নেমে গেছে বৃষ্টি। তো এত বৃষ্টি, তারপর আবার বাড়ির দিকে দৌড়াতে হলো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, শ্রীনিকা শ্রীনিজার যদি এই ড্রেসটা পছন্দ হয় তাহলে কিন্তু তরিস কালেকশান থেকে নিয়ে নিতে পারো। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব। অনেক সুন্দর, যেমন সুন্দর কাপড় তেমন সুন্দর দেখতে। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আর মাথার ফুলগুলো তো অন্বেষাই বানিয়ে দিয়েছে, আর তার লিঙ্কও দিয়ে দেবো যে তোমাদের যদি কারোর পছন্দ হয়। আর এত সুন্দর করে চুলও কিন্তু অন্বেষাই বেঁধে দিয়েছে, ওদের নিজের চুল দিয়েই বেঁধেছে। তো আমি ওকে বলেছিলাম যে আমার বোনদের জন্য কিছু মানে ফুলের কিছু বানিয়ে দিস আইটেম, যেটাই মাথায় পরাবো এই জামার অ্যাকর্ডিং। তো ও এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, সত্যি আমি নিজেও ভাবতে পারিনি। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম স্কনে, যেহেতু আমাদের বাড়ি স্কনের খুবই কাছাকাছি, মানে 5 মিনিটের দূরত্বে। তো তোমাদের জানার ইচ্ছা যে আমাদের বাড়ি কোথায়। তো অনেক দেশ বিদেশ থেকে দেখো, বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখো, তো তাদেরকে বলে রাখি আমরা কিন্তু ইন্ডিয়ায় থাকি, বাংলাদেশি নই। আর মসলন্দপুরের কাছেই একটা জায়গা আছে যেখানে চারটা নাম, সেখানে কিন্তু স্কন মন্দির আছে, আর তারই আশেপাশেই আমাদের বাড়ি। তো ছোট্ট শ্রীনিকা শ্রীনিজা দেখো দৌড়ে চলে এসছে রথের দড়ি টানতে। তো একটা কথা আমার মনে আসলো যে হঠাৎ করে, যে এই যে রথ টানা ভিডিওটা আজ থেকে যখন ওরা ছোটো 2-2.5 বছর আগে, তার মানে তখন হয়তো ওরা দাঁড়াতে পারতো না। এখন তো 3.5 বছর বয়স, হয়তো এক বছরও হয়নি, সরি, তো 3 বছর আগে একজন কমেন্ট করেছিল যে ওদের যেন রথ টানা ভিডিও আমি দেখাই। তো সে যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্ট করো। তুমি মানে তোমার এই যে ইন্সপায়ার করেছো যে ওদের রথ টানা ভিডিও দেখাও বা ওদের ভিডিও বানাও, তারপর থেকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি, তোমাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি। সেই কারণেই ভালোবাসার জন্যই এখানে আসা, শুধুমাত্র ওদের নিয়ে কি করি এইগুলো কিন্তু সবসময় মানে ফোনে ক্যাপচার করে রাখা যায় না। তো ফেসবুকে হলে সবাই দেখতেও পারবে আর দীর্ঘদিন থাকবেও। দেখো বাবা জেঠুর কোলে উঠে পড়েছে শ্রীনিকা শ্রীনিজা, খেলনা কিনতে যাবে। এই ফাঁকে আমি নিয়ে নিলাম প্রসাদ। তো গত 2 বছরের তুলনায় এই বছর কিন্তু একটু বেশি আনন্দ করেছে ওরা, যেহেতু এই বছর একটু বুঝতে শিখেছে। আর খেলনার দোকান তো ওখানে বসেছিল, সেই আশা থেকেই মাথা খারাপ করেছে, খেলনার দোকানে খেলনা কিনবে। তো খেলনাও কিনেছিল, তোমাদেরকে দেখানো হয়নি আর কি। আর এরপরে দেখো আইসক্রিম খাবে, ওই দেখো এই খেলনাগুলো কেনা হয়েছে, এবার আইসক্রিম খাবে। তো লাস্টে আইসক্রিম খেয়ে কিন্তু আমরা এখন বাড়িতে ফিরে যাব, কারণ আমরা বেশ খানিকক্ষণ হয়েছে বেরিয়েছি। আর কোথাও গেলে এই আইসক্রিম যে ওদের কত পছন্দের জিনিস, আর তোমাদেরকে দেখানোই হয়নি আমরা কারা কারা এসেছি। এই দেখো শ্রীনিকার জেম্মা মানে আমার যা, আর এদিকে অন্বেষা, এই দেখো আমরা 4 জন। ওদের জেঠু মানে মোটামুটি সবাই গেছিলাম, শুধুমাত্র ও দাদু ঠাম্মা যেহেতু বাড়ি থেকে বেরোতে পারে না ওদের, তো আসেনি। আমার মাও কিন্তু গেছিলো।